তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে আমার কাজ করা হয়ে গেছে, বিছনা গুছিয়ে বাইরের কাজ করা হয়ে গেছে। আর এখনও ও গেছে দোকানে, আর এখনও টিভি ফিভি কিছু চালাইনি, টিভি চালাবো। খেলা হচ্ছে, এখন 3টে করে খেলা হচ্ছে দিনে। তো সন্ধ্যেবেলা ইন্ডিয়ার খেলা আছে, আর আজকে দেখা যায় কী রান্না হচ্ছে। আর বৃহস্পতিবার আজকে, এখনও পুজো দিইনি, পুজো দেবো। আর কালকে রাতে রুটি নিয়ে এসেছিলো মা, 5টা রুটি ছিল, তো একটাই খেয়েছিলাম, কারণ রুটি দিয়ে খাওয়ার মতো কিছু ছিল না কালকে। তো ওই জন্য একটাই রুটি খেয়েছিলাম, আর এখনও রয়েছে 4টে রুটি। তো চা দিয়ে খাবো বলে সকালে আমি ভালো করে ওই যে টিফিন বাক্সে ভালোভাবে রেখে দিয়েছি চা দিয়ে খাবো বলে। তো মনে হয় চলে এসছে। তো দেখো কী নিয়ে এসছে, আর কী নিয়ে এসছে অবশ্যই দেখাবো, আসেনি এখনও। তো এলেই মানে ওর কাশির আওয়াজ পাই, ওই জন্যে বুঝতে পেরে যাই যে ও চলে এসছে। তো চলো, মিশন সব গুছিয়ে নিয়েছি, সব হয়ে গেছে, পুজোটা দেবো একটু পরে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে মেহেন্দি করবো 2 হাতে, তো চলো দেখতে থাকো। তো এক্ষুনি ও চলে এসছে, আর এই বিস্কুট নিয়ে এসছে, আর মেহেন্দি দুটো, একটা ওই মেহেন্দি আছে আর একটা এই মেহেন্দি। আর এই যে কচুরি নিয়ে এসছে, রুটি আছে, আবার এক গাদা কচুরি নিয়ে এসছে। কটা নিয়ে এসছে? 5টা। ও খাবে। তো চলো চাটা বানাই। তো এখন দুপুর হয়ে গেছে, আর কি রান্না হচ্ছে এখনও জানি না। ডাল হচ্ছে শুধু দেখলাম। আর এখানে দাদু আজকে বাড়িতে আছে, তো এই জন্য দাদু খাবে বলে রুটি হচ্ছে। দাদু দুপুরবেলা রুটি খায়, এমনি সময় কাজে গেলে আর এসে কিছু খায় না, কিন্তু থাকলে রুটি খায় যখন বাড়িতে থাকে। তো আমি এখন এই যে বেলে মানে মেখে নিয়েছি, এবার বেলছি। ওখানে 2টো বেলে রেখে দিয়েছি অলরেডি। তো চলো এটা বেলে নিই তাড়াতাড়ি করে। আমি নখ পরে কী করে যে আটা মেখেছি আমিই জানি। তো চলো এটা বেলে নিই। তো এখন মেহেন্দি করে ধুয়ে নিয়েছি, আর এখন এখানে এই হাতটা ঠিক করছি। এটা এরকম হতো, ছিঁড়ে গেছে, তো ওই জন্যে আমি এটা এখন পুঁতি দিয়ে সেট করছি। এবারে আর এইটা লাগাবো না, এবারে শুধু এই বড়োটাই থাকবে। তো ফোনে ফটো তুলে নিয়েছি কেমন ছিল, আর এখন করছি। তো চলো এটা করে নিই, তারপর দেখাও যে কেমন দেখতে লাগবে, পারলাম কি না। চলো এটা বানিয়ে নিয়ে যাবে। তো এখন সন্ধে হয়ে গেছে, মেহেন্দি করতে করতে আমার সন্ধে হয়ে গেছে। আমি 2টোর সময় বসেছিলাম, না 3টের দিকে বসেছিলাম, আর এখন 6টা বাজে। আমি এক্ষুনি উঠে এক হাত দিয়ে যাই হোক করে সন্ধে দিলাম, আর এই হাতে হচ্ছে মেহেন্দি। দেখো এখান থেকে পড়ছি, তো মানে হাফ হাফ পড়তে এখন এই দিকটা শুধু বাকি আছে। আর এইগুলো প্রথমে ধুয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এই হাতে একটা অসুবিধা হচ্ছে। তো এই হাতে যে স্টিকারটা আমি লাগিয়েছিলাম একদম বেকার, ঠিক আছে, কালারটা পরে চলে আসবে আশা করছি, তেল দিয়েছি আমি, কিন্তু স্টিকারটা একদিকে লাগাচ্ছি, পিছন দিকে লাগালাম, সামনের দিকে কোনো মতেই আটকাচ্ছে না। তোমার আঙুলের মধ্যে আটকাচ্ছে না, আঠাগুলো কম, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এর থেকে করার থেকে এত টাইম ওয়েস্ট করলাম, মেহেন্দিটা ওয়েস্ট করলাম, ওর থেকে আমি নিজে হাতেই করে নিতাম। একটু সময় বেশি লাগতো, কিন্তু ভালো লাগতো, মানে সুন্দর লাগতো দেখতে জিনিসটা। তো প্রথমবার ইউজ করে দেখলাম কেমন ইউজ হয়। তো একদমই বেকার হয়, এটা তো আমি আর জীবনেও কিনবো না। পয়সার থেকে বড় কথা হচ্ছে আমি চেয়েছিলাম, আশা করেছিলাম যেটা, সেটা একদমই হলো না। তো আমার এই হাতের মেহেন্দিটা দেখো, আর এই হাতের মেহেন্দিটা দেখো। আমার এত রাগ উঠছিল যে আমি ধুয়ে ফেলেছি। দেখো আঙুলে করেছি, আঙুলে তো বোঝাই যাচ্ছে না, আর এখানে পুরো ঘেটে ঘাটে গেছে, আর পিছনে তো একটুও বোঝা যাচ্ছে না। যাই হোক, কালার হলে কালকে দেখতে পাবে আশা করছি। তেল, সর্ষের তেল লাগিয়েছি যাতে কালারটা হয়। মেহেন্দির কোনো নেই, মেহেন্দিটা কালার হবেই ঠিক। তো এখন আমি ওই যে নতুন যে মেহেন্দিটা ওইটা দিয়ে একটা করছি। আঙুলটা দেখো এখনই কত কালার এসছে। তো আঙুলটা আমি আরেকবার করবো, কারণ আঙুলগুলো তাড়াতাড়ি উঠে যায়, তো ওই জন্য আরেকবার করে নেবো যাতে ডিপ হয় কালারটা একটু। আর চলো পিছন দিকে করে নিই। আর ও গেছে একটা দোকানে দুধ ফুট নিয়ে আসতে, চা বানাবো। আমি যাই হোক করে সন্ধ্যা দিলাম, খাইও নি, ও খাইয়ে দিয়েছিল, ওইটাই ব্যাস। তো এখন চা বানাবো। আর ওই হাতটা ওই জন্য এক্সট্রা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সন্ধ্যে হয়ে গেছে, চা বানাতে হবে, আর 2 হাতে মেহেন্দি পড়লে কোনো কিছুই করতে পারবো না। তো তোমাদেরকে আমি আমার দিক দিয়ে সাজেস্ট করবো যে কোনো দিন স্টিকার লাগিয়ে মেহেন্দি পড়বে না। নিজে যেরকম পড়বে, ভালো হোক খারাপ হোক, অনেক
ভালো, কিন্তু স্টিকার লাগিয়ে আমার তো একদমই ভালো লাগছে না। ভেবেছিলাম মিশো থেকে যদি স্টিকারটা ভালো হয়, তো ভেবেছিলাম মিশো থেকে স্টিকার আমি অর্ডার দেবো অ্যানিভার্সারির জন্য, 3-4টে এক্সট্রা থাকে, তাহলে 2 হাতেই আমি স্টিকার দিয়েই পরে নিতে পারবো। 4টে 100 টাকা দেখছিলাম। তো এখন তো আমি ভাগ্যিস আমি ভেবেছিলাম অ্যানিভার্সারিতে পরবো, এবারে মানে এই ভ্যালেন্টাইন্স ডের জন্য এক হাতেই পরে নেবো নিজের হাতে, আর স্টিকারটা রেখে দেবো। ভাগ্যিস আমি পড়লাম, নাহলে আমার স্পেশাল অ্যানিভার্সারিটা আমার পুরো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই। এখন এইদিকে মেহেন্দিটা হচ্ছে, এক্ষুনি করলাম, এদিকেরটা করি। আর ও চলে এসছে দোকান থেকে চানাচুর নিয়ে, দুধ আর কুরকুরে আর বিস্কুট। চলো এদিকটা করে নিই, তারপর চা বানাবো। তো এখন রাত হয়ে গেছে, আর কিছু খাবার ছিল না, ওই জন্য জিনিস অর্ডার দিয়েছে অনলাইন থেকে। এর আগে আমরা অর্ডার দিয়েছিলাম, তো আজকে আবার দেওয়া হয়েছে ব্লিঙ্কিট থেকে অর্ডার। তো চলো খুলে দেখাই দিয়েছে। তো এই দুটো অর্ডার দিয়েছে, এটা হচ্ছে ফ্রোজেন তো না, এটা ছুঁয়ে দেখো। তো আমি তো ফ্রোজেন দিইনি। ফ্রোজেনই হয় এগুলো, ওটা টাটকা কোথা দিয়ে কেটে নিয়ে আসবে, ফ্রিজে প্যাকিং করে আরে ভাই, এটা হাড় ফাট দিয়েই তো থাকা উচিত। ফ্রোজেন মাংস ওখানে কারি কাট লেখা ছিল, ওখানে ফ্রোজেন ফ্রোজেন তো, হ্যাঁ ফ্রোজেন বলছি। আরে বোনলেসটা আমি দিইনি। বাবা এটা কি? ও আচ্ছা, ভেতরে আর একটা প্লাস্টিক আছে। না হাড়ও আছে, তাহলে তো সেটাই তো তোকে বলছি, হাড়ও আছে। কেন বোনলেস? একবার আমি দিয়েছিলাম, তো ওটা ফ্রোজেন ছিল। ফ্রোজেন এই ফ্রোজেন বোনলেস ছিল। বোনলেস একদম খারাপ, বেকার হয়ে গেছে। ওটা গরম জল দিয়ে ধুতে হবে। কিছু আছে, ও কতবার বললো গরম জল দিয়ে। আরে হ্যাঁ, আর ছোট করতে হবে না পিসটা, দেখ ছোট করতে নাকি না? ঠিকই আছে, ঠিকই তো আছে, ঠিক আছে পিসটা, হ্যাঁ ঠিকই দেখি, 5, 6, 7, 8 পিস আছে। হ্যাঁ ঠিকই আছে পিস। আর এটা গিলেমেটে, এই গিলেমেটে শুধু শুধু কচকচে কচকচ, শুধু কচকচ আমার হেভি লাগে। স্টমাচ স্টমাক। এটা দেখি কতটা আছে, এটা অনেকটা আছে, অনেকটা। আরে রান্না করে দিই, পুরো হাত জমে যাচ্ছে আমার, একে তো ঠান্ডা, তার মধ্যে এটাও ঠান্ডা। বাবা খায় তো এটা, হ্যাঁ দিবি বেশি করে। তাহলে অর্ডার দেবো, তাহলে আগে অর্ডার দিতে পারতে। আরে আমার কাটাই আছে তো। হ্যাঁ হ্যাঁ, সব কাটাই, যে পরিষ্কার করা। এটা ভালো যে রাত্রিবেলা আমাকে তাও গরম জল দিয়ে এখন তুই ধুবি। তোমরা গোনো কতবার গরম জল দিয়ে ধোর, এর আগেও কিন্তু অনেকবার বলেছে। তো চলো এটা এখন ধুয়ে নেবো গরম জল করে ভালো করে। আর ওদিকে এইটা খারাপ হবে না, মানে এর আগে তো বোনলেস দিয়েছিলাম তাই ওরকম হয়েছে। বোনলেস ছিল পুরো একদম, আর আমি বেশি সিদ্ধ করে ফেলেছিলাম, এটা বেশি সিদ্ধ করলে হবে না। না যেরকম বল ওরকমই করবি, এটা ওরকম হবে না। এটা যেরকম করছিস আবার সিদ্ধ ফিদ্ধর কথা বলছিস, সব কাঁচা কাঁচা হয়ে। রান্নাটা আমি করবো না তুমি করবে? নর্মাল যেরকম বানা সেরকম। কিন্তু ব্যাগটা হেভি কিউট। হ্যাঁ, কত ব্যাগ জমে গেছে। শুধু ব্লিঙ্কিটের কি করছিস? ব্যাগগুলো সব কত সব আছে, জিনিসপত্র ঢুকিয়ে রেখে দিচ্ছি, এমনি গুজে গাছে কোথায় রাখা আছে। আর চলো এটা গরম জল করে ধুই। আর ওদিকে আলু পেঁয়াজ কাটছি, আলু পেঁয়াজ আদা রসুন বিছনা। আর কোথায় গেল মশলাটা, কোথায় গেল? এই তো 100 গ্রামের, এটা 100 টাকা দাম। চিকেন মশলা। এই এভারেস্টেরটাই খুব টেস্ট হয়। আর মাকে বলেছি গরম মশলা নিয়ে আসতে, মা আসছে। 2 চামচ দিবি এই মশলাটা। এরা মাথা গরম করালে কার না রাগ ধরবে না। চলো ওগুলো কেটে নিই, আর ওটা গরম জল করে করি, তারপরে দেখা হচ্ছে। তো এখন তরকারিটা বানিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর এখানে দেখো লেবু কেটেছি, একটু ছিল হাফ, অর্ধেক। আর এই যে মাংস, তো মাংসের তরকারি বানিয়ে নিয়েছি। অনলাইনের মাংস ভালোই হয়েছে, গন্ধটাও হেভি ছাড়ছে। আমি এক পিস খেয়ে দেখলাম এক্ষুনি, ভালোই লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
ওই ঘরেও দিয়েছি। আর কচকচিগুলো একদম মানে কচকচি বেশি, মাংসর থেকে কচকচি বেশি হয়ে গেছে। 2টো লেগ পিস ছিল। তো এমনি চলো কত কচকচি নিয়েছে? পাওয়া যায় না দোকানে, এমনি হ্যাঁ দিতে এখানে চায় না। পুরো একদম আর ভর্তি এখানে করে এত একদম কম শুধু টাকা, কচকচি। 100 টাকা এতগুলো আর কচকচি মাংসটা কত দিয়ে। নিয়েছে? মাংস 126 টাকা, আর কচকচিটা 100। এবার থেকে কচকচি কিনলে 400 কচকচি গ্রাম 100 টাকা। শুধু এক সময় মিচ্ছা এই শুধু কচকচি শুধু কচকচি কষা কচকচি করে কষা খায়। করে খেতে হয়। এই যে কচকচি তো এতগুলো দেয়, তুই দোকানে দেয়ই না, না না এতগুলো করে কোথা থেকে দেবেই দেবে? না দোকানে। এটা কমসে কম 15-20 পিস মুরগি কাটলেও মনে হয় এতগুলো কচকচে ও বেরোবে কচকচি না। পেলো কোথার থেকে রে এত? এমন বলো না, আমার বাবা দেয়। না এরকম কচকচি আমার মাংসর থেকে, মুরগির মাংসর থেকে ছাট, তারপরে কচকচে ওইগুলো মেটে ফেটে খেতে ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, গরম আছে, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি। খেয়ে নিই আগে। তো এখন রাত হয়ে গেছে আর ও শুয়ে পড়েছে, মানে শুয়ে আছে, ফোন দেখছে। ভিডিওটা দেখে এত হাসি লাগছে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি সব, আর তরকারিটা ভালোই হয়েছে বললো। তো ভাত টাত খেয়ে মশারি টশারি খাটিয়ে আর এখন শুয়ে আছি, মানে বসে আছি। আর এই যে কেক অর্ডার দিয়েছিল, আর একটা আছে, 2টো অর্ডার দিয়েছিল। তো এখন একটু খাবো, খিদে পেয়ে গেছে। আর ও দেখো এখানে ভিডিও দেখতে শুয়ে শুয়ে, আর ভিডিও দেখে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।